হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর যে নতুন ইংরেজি সিলেবাস এসেছে তার প্রথম যে গল্পটি রয়েছে সেমিস্টার 1-এর জন্য অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পটির টেক্সট আমি আগেই আলোচনা করেছি। যারা দেখোনি অবশ্যই সেটা দেখবে বাংলা মানে সহ। আমাদের সেমিস্টার 1-এ যে এক্সাম হবে তাতে এমসিকিউ বেসড কোয়েশ্চেন সমস্তটাই হবে এবং এই গল্প থেকে ক্যারি করছে 4 মার্কসের এমসিকিউ কোয়েশ্চেন। এখানে দেওয়া 50টি যে প্রশ্ন রয়েছে সেটা থেকে আশা করছি এই 4 মার্কসের কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এবং এই পিডিএফটি ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম জয়েন হয়ে। আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে। এমসিকিউ ভালো করে পড়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের টেক্সট খুঁটিয়ে পড়া। এখান থেকে বড় প্রশ্ন আসছে না যে ডেসক্রিপটিভ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হচ্ছে, শুধুমাত্র এমসিকিউ, তাই ছোটো ছোটো ইনফরমেশন প্রত্যেকটা লাইন থেকে তোমাকে ভালো মতো জেনে যেতে হবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ ব্যাগ অর স্টার্ট হিজ বিজনেস? অর্থাৎ দিনের কোন সময় সে তার ব্যাগ খুলতো বা বিজনেসটা শুরু করতো? এর সঠিক উত্তর হবে অ্যাট মিড ডে। দ্য নাম্বার অফ কাউরি শেলস হি হ্যাড, তার কাছে কতগুলো ঝিনুক ছিল? এর সঠিক উত্তর হবে 12, 12টি। ওখানে দেওয়া ছিল এ ডজন মানে 12টি। তো সরাসরি উত্তর নাও দিতে পারে, বইয়ের লাইন বা বইয়ের শব্দ না তুলে এইভাবেও দিতে পারে, তোমাদের ভালো করে সেটা জেনে যেতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য চার্টস অন হিজ স্কোয়ার ক্লোথ ওয়াজ, তার যে স্কোয়ার শেপ চারকোনার যে একটা কাপড় ছিল সেটার উপরে যে চার্টস ছিল সেটা কেমন, ক্লিয়ার, মিস্টিক না অবস্কিওর? এটা সঠিক উত্তর হবে মিস্টিক প্লাস অবস্কিওর। অপশানের যে কোনো একটা থাকলে তোমরা দেবে, ওখানে এই দুটো শব্দই ব্যবহার করা ছিল, এই অ্যাডজেক্টিভ। অবস্কিওর মানে নট ক্লিয়ার, ঝাপসা। হি হ্যাড এ বান্ডল অফ নিউজ পেপার, না পালমিরা রাইটিং না ক্লোথ? এর সঠিক উত্তর হবে পালমিরা রাইটিং, তালপাতার উপর লেখা একটা বান্ডেল ছিল। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ এনহ্যান্সড বাই, তার চোখের দৃষ্টিটা বাড়ানো হয়েছে কিসের দ্বারা? সঠিক উত্তর হচ্ছে দেয়ার পজিশন। পাগড়ি পরা যে মাথা ছিল, তার ফোরহেড ছিল পেইন্টেড ফোরহেড, এবং নিচে যে দাড়ি ছিল তার মাঝখানে যে চোখটার অবস্থান, এটার জন্য চোখটা ভালো করে লোক দেখতে পেত না এবং সে মানুষের দিকে ভালোভাবে দেখতে পারত তীক্ষ্ণ চোখে। তাই চোখ দুটোর পজিশনের দ্বারা তাদের পাওয়ারটা এনহ্যান্স হয়েছে, মানে বৃদ্ধি হয়েছে। হিজ হুইস্কার্স ওয়াজ কম্পেয়ার টু, তার দাড়িগুলো কম্পেয়ার করা হয়েছে কিসের সাথে? হুইস্কার বা বিয়ার্ড, এটা হচ্ছে স্ট্রিম, একটা ঝর্ণার সাথে। হুইস্কার্স সাধারণত বিড়ালের গোপ দাড়িকে বোঝায়, তো এখানে সেই অ্যাস্ট্রোলজারের দাড়িকে বিয়ার্ড না বলে হুইস্কার্স বলা হয়েছে, তো সেটাকে স্ট্রিম এর সাথে তুলনা করা হয়েছে, ঝর্ণা। নাম্বার 7, দ্য কালার অফ হিজ টার্বান ওয়াজ, তার পাগড়ির কালারটা কেমন ছিল? রেড, ইয়েলো না স্যাফরন? সঠিক উত্তর হচ্ছে স্যাফরন। নাম্বার 8, হি স্যাট আন্ডার এ, সে কোন গাছের তলায় বসেছিল? বেনিয়ান ট্রি, ম্যাঙ্গো ট্রি না ট্যামারিন ট্রি? এর সঠিক উত্তর হচ্ছে ট্যামারিন ট্রি, তেঁতুল গাছের তলায়। নাম্বার 9, রাজাস ডেলিকেসি, বম্বে আইসক্রিম, দিল্লি আমন, এই কথাগুলো যে কোনো একটা দিয়ে দিতে পারে। এই কথাগুলো কাকে রেফার করছে, মানে কাকে উল্লেখ করছে বা বর্ণনা করছে? আইসক্রিম না ডেলিশিয়াস কেক না গ্রাউন্ড নাট? সঠিক উত্তর হচ্ছে গ্রাউন্ড নাট। বাদাম বিক্রেতার বাদামগুলোকে এই নামে সে বিক্রি করতো, লোকের কাছে আকর্ষণীয় করে বিক্রি করার উদ্দেশ্যে এই নামগুলো দিত। নাম্বার 10, দ্য অ্যাস্ট্রোলজার টুক দ্য লাইট ফ্রম, অ্যাস্ট্রোলজার আলো নিত কোথা থেকে? হিজ ওন, নিজের আলো না গ্রাউন্ড নাট সেলার না মেডিসিন শপ? তো সে তার নিজের আলো ছিল না, এখানে যে বাদাম বিক্রেতা ছিল তার থেকে আসা আলোর মাধ্যমে সে নিজের ব্যবসাটা চালিয়ে যেত। নাম্বার 11, দ্য অ্যাস্ট্রোলজার ইউজড ড্যাশ সুপার ন্যাচারাল পাওয়ার না স্পাই না শ্রিউড গেজ ওয়ার্ক প্র্যাকটিস অ্যান্ড স্টাডি? সে কোন জিনিসের ব্যবহার করে অত সফল একজন অ্যাস্ট্রোলজার হতে পেরেছিল, জ্যোতির্বিদ? এর সঠিক উত্তর হচ্ছে শ্রিউড গেজ ওয়ার্ক, মানে চতুর, আন্দাজ, প্র্যাকটিস দীর্ঘদিনের অভ্যাস, অ্যান্ড স্টাডি মানুষকে নিয়ে অনেক বেশি অবজার্ভ করেছে, তাদের সমস্যা কমন কী পাওয়া যায় সেটা নিয়ে পড়াশোনা করে তিনি এই কাজগুলো করতে পারতেন। নাম্বার 12, হি লেফট হিজ ভিলেজ উইথ, সে তার গ্রামটা ত্যাগ করেছিল উইথ প্ল্যানিং, পরিকল্পনার সাথে, উইথাউট প্ল্যানিং, পরিকল্পনা ছাড়া, না ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড ইন চার্জ অফ মার্ডার, সে মার্ডারের দায়ে অ্যারেস্ট হওয়ার ভয়ে পালিয়েছে? এর সঠিক উত্তর এই দুটোই হবে, যে কোনো একটা পরীক্ষায় থাকবে, তোমরা যে কোনো একটা দেবে। উইথাউট প্ল্যানিং, কোনো পরিকল্পনা ছাড়াই সে পালিয়েছিল এবং মার্ডারের জন্য ভয়ে পালিয়েছিল। নাম্বার 13, হি ট্রাভেলড ড্যাশ মাইলস ফ্রম হিজ ভিলেজ, তার গ্রাম থেকে কত মাইল দূরে সে ভ্রমণ করেছিল? এর সঠিক উত্তর হবে 200 মাইলস, 200 মাইল। হিজ পারসেপশন ওয়াজ শার্পেন্ড বা স্ট্রেংথেড, তার ধারণা শক্তি তীক্ষ্ণ করা হয়েছে বা শক্তিশালী করা হয়েছে কিসের দ্বারা? স্টাডি অফ অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিদ্যা পড়ার মাধ্যমে, লং প্র্যাকটিস না কোনটার মাধ্যমে? এটা সঠিক উত্তর হবে লং প্র্যাকটিস। নাম্বার 15, হি আন্ডারস্টুড হিজ ক্লায়েন্টস প্রবলেম ইন ড্যাশ মিনিটস, সে তার ক্লায়েন্টের সমস্যাগুলো বুঝে যেত কত সময় লাগতো? ইন 5 মিনিটস, সঠিক উত্তর হবে 5 মিনিটস। নেক্সট, হি চার্জ ড্যাশ পয়সে ফর ইচ কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য কত পয়সা সে চার্জ করতো? সঠিক উত্তর হচ্ছে 3 পয়সে, 3 পয়সা করে। নেক্সট, হি স্পোক আফটার দ্য ক্লায়েন্ট হ্যাড স্পোকেন ফর ড্যাশ মিনিটস, ক্লায়েন্ট কতক্ষণ কথা বলার পরে সে কথা বলতো? এটা হবে 10 মিনিটস, অ্যাটলিস্ট 10 মিনিট তার ক্লায়েন্টগুলো কথা বলতো, তারপর সে নিজের মুখ খুলতো। 10 মিনিটের কথা বলার মাধ্যমে সে সমস্ত কিছু ক্লুগুলো খুঁজে নিত তাদের কথার মধ্যে থেকে। নাম্বার 18, দিস ইজ আ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডল আপ টু, এটা বইয়ের একটা লাইন। হোয়াট ইজ দিস, বা
হোয়াট ওয়াজ দিস, এখানে দিস বলতে কাকে বলা হচ্ছে? দি নাটস ভেন্ডর প্যাকিং আপ, অর্থাৎ যে বাদাম বিক্রেতা যে নিজে সব কিছু গুড়িয়ে নিয়ে চলে যেত আলো বন্ধ করে, সেটা তার কাছে একটা সিগন্যাল ছিল যে এবার সেও চলে যাওয়ার সময় হয়েছে তারও। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ড্যাশ, এখানে স্ট্রেঞ্জার কে ছিল? আসল নাম ছিল তার গুরু নায়ক। চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ সেড বাই, এই কথাটা কে বলেছিল? ভেন্ডর, অ্যাস্ট্রোলজার, গুরু নায়ক না স্ট্রেঞ্জার? এর সঠিক উত্তর হচ্ছে এই গুরু নায়ক বা স্ট্রেঞ্জার। 21, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি আমার বর্তমান যে খুঁজে চলেছি সেটাতে আমি সফল হব কি না? দ্য স্পিকার ইজ, এটার কথাটা কে বলেছিল? গুরু নায়ক বা দ্য স্ট্রেঞ্জার? এটাই হবে সঠিক উত্তর। নেক্সট আছে হি ওয়াজ সার্চিং ফর, সে কী খুঁজছিল? ইন মাই প্রেজেন্ট সার্চ, সে কী বা কাকে খুঁজছিল? এ জব, চাকরি খুঁজছিল? হিজ লস্ট ব্রাদার, তার হারিয়ে যাওয়া ভাই? না দ্য ম্যান হু অ্যাটেম্পটেড টু কিল হিম, যে লোকটা তাকে চেষ্টা করেছিল মারার, হত্যা করার, সেটা তাকেই খুঁজছিল, সেই মানুষটাকেই খুঁজছিল। এর সঠিক উত্তর হবে নাম্বার সি, দ্য ম্যান হু অ্যাটেম্পটেড টু কিল হিম। অ্যাকচুয়ালি যে চেষ্টা করেছিল তাকে মারা সে কে ছিল? দ্য অ্যাস্ট্রোলজার। পরীক্ষায় এটা যদি থাকে তাহলে এটাও দিতে পারো। নেক্সট, গুড ফেলো হু সেড টু হুম, কে কাকে বলেছিল? এটা গুরু নায়ক টু দ্য অ্যাস্ট্রোলজার। যদিও তোমাদের এই ধরনের ওয়ান লাইনের কোয়েশ্চেন আসবে না এসে কিউ, তোমাদের এমসিকিউ অপশন থাকবে, কিন্তু এই ইনফরমেশন তোমাদের জানতে হবে কে কাকে কোন কথা বলেছিল। তাহলে এখানে স্পিকার হচ্ছে গুরু নায়ক, এবং কাকে বলেছিল? অ্যাস্ট্রোলজারকে বলেছিল। গুড ফেলো কেন বলেছিল? কোন প্রসঙ্গে? যখন তার সম্বন্ধে সত্যিকারের সব কথাগুলো বলে দিচ্ছিল, মিলে যাচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জগতে, দ্য নেক্সট ওয়ার্ল্ড রেফার্স টু, এই পরের জগৎ বলতে কাকে বোঝানো হচ্ছে? দ্য আদার প্ল্যানেট, অন্য একটা গ্রহ, আদার কান্ট্রি, অন্য দেশ। ওয়ার্ল্ড আফটার ডেথ, মৃত্যুর পরের জগৎ, এটাই হবে সঠিক উত্তর, ওয়ার্ল্ড আফটার ডেথ। কোন প্রসঙ্গে কে বলেছিল? অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে বলেছিল যে তুমি যাকে খুঁজছো তাকে পাবে, কিন্তু মৃত্যুর পরের জগতে, অর্থাৎ সে এখন আর বেঁচে নেই, তাই তোমার মৃত্যুর পরে তোমার তার সাথে দেখা হতে পারে। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে তার মাথা নাড়ালো একটু অনুশোচনায়। হি ইজ, এখানে হি বলতে কে? দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতির্বিদ, দ্য স্ট্রেঞ্জার, গুরু নায়কের সঠিক উত্তর হবে দ্য স্ট্রেঞ্জার বা গুরু নায়ক, যে কোনো একটা থাকবে অপশানে। হি ওয়াজ রিগ্রেটিং অ্যাজ, এই লাইন থেকে আরও প্রশ্ন হতে পারে সে কিসের জন্য রিগ্রেট করছিল, অনুশোচনা করছিল? হি ওয়াজ ডিফিটেড ইন দ্য চ্যালেঞ্জ, অ্যাস্ট্রোলজারের কাছে যে চ্যালেঞ্জ করেছিল সেটাতে হেরে গিয়েছিল বলে তাই রিগ্রেট বা অনুশোচনা? না, হু হি ওয়াজ সার্চিং ফর ওয়াজ ডেড, যে ব্যক্তিটিকে সে খুঁজছিল, তার যে মার্ডার করার চেষ্টা করেছিল সে যে মারা গিয়েছে এই কারণে। তো সঠিক উত্তর হচ্ছে এটাই, সে যে এখন আর বেঁচে নেই তাই সে রিগ্রেট করছিল। নেক্সট আছে দ্য অ্যাস্ট্রোলজার ডিম্যান্ডেড, অ্যাস্ট্রোলজার কত টাকা দাবি করেছিল ড্যাশ রুপিস ফ্রম দ্য স্ট্রেঞ্জার, এটা হবে 5 রুপিস। দ্য হ্যান্ডফুল অফ কয়েন্স কনসিস্ট, অ্যাস্ট্রোলজারকে স্ট্রেঞ্জার বা গুরুনায়ক যে এক মুঠো কয়েন দিয়ে দিয়েছিল যাওয়ার আগে, সেটা কত টাকা ছিল? তার মধ্যে 5 টাকা ছিল, 10 আনাস ছিল, 12.5 আনাস। তো সঠিক উত্তর হচ্ছে 12.5 আনা। এটা কে কাউন্ট করেছিল? তার স্ত্রী। নেক্সট আছে দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম অ্যাট ইভিনিং, মিডনাইট না ডন? তো এর সঠিক উত্তর হচ্ছে মিডনাইট, অর্থাৎ 12টার সময়। দ্য অ্যাস্ট্রোলজার প্রমিস টু গিভ হিম ড্যাশ রুপিস, অ্যাস্ট্রোলজার তাকে কত টাকা দেওয়ার প্রমিস করেছিল? দ্য রাইট আনসার উইল বি 1 রুপি। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি সেইড বাই দ্য স্ট্রেঞ্জার, দ্য অ্যাস্ট্রোলজার, এটা কে বলেছিল এই কথাটা? এর সঠিক উত্তর হবে দ্য অ্যাস্ট্রোলজার। কার সম্বন্ধে? দ্য সোয়াইন রেফার্স টু, সোয়াইন কথাটা কাকে বোঝাচ্ছে? দ্য স্ট্রেঞ্জার না গুরু নায়ক? গুরু নায়ক হবে সঠিক উত্তর, বা স্ট্রেঞ্জার, এই দুটোই সঠিক উত্তর। অর্থাৎ গুরু নায়ক তাকে 1 টাকা দেওয়ার প্রমিস করেছিল কিন্তু দিয়েছিল 12.5 আনা। দ্য সেটিং অর ব্যাকগ্রাউন্ড অফ আর.কে. নারায়ণস নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ, আর.কে. নারায়ণ এই নভেলের সেটিং বা ব্যাকগ্রাউন্ডটা কী ছিল? এর সঠিক উত্তর হবে মালগুড়ি, অর্থাৎ এটা সাউথ ইন্ডিয়ান একটা শহর, কাল্পনিক শহর, ফিকশনাল টাউন মালগুড়ি। নেক্সট, মেনি ইয়ার্স এগো দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড, অনেক বছর আগে অ্যাস্ট্রোলজার কী করেছিল? সঠিক উত্তর হবে স্ট্যাবড এ ম্যান অ্যান্ড লেফট হিম ফর ডেড, এক মানুষকে ছুরি মেরে তাকে মরার জন্য ফেলে এসেছিল। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ড্যাশ, এটা সঠিক উত্তর দেওয়াই আছে, এ গ্রিন লাইট, নো লাইট, রেড লাইট, এর সঠিক উত্তর হচ্ছে নো লাইট, কোনো নিজস্ব আলো ছিল না। রাজাস ডেলিকেসি ইজ, রাজাস ডেলিকেসি বলতে কাকে বোঝানো হয়েছে? এর সঠিক উত্তর হবে দ্য নেম গিভেন টু এ স্টেল সুইট বাই এ ভেন্ডোর অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, অর্থাৎ বাদাম বিক্রেতার কাছে থাকা একটা খাবার, তার নাম দিয়েছিল রাজাস ডেলিকেসি। দ্য অ্যাস্ট্রোলজার ডিম্যান্ডস, অ্যাস্ট্রোলজার দাবি করেছিল কত টাকা? 5 রুপিস না 12 আনাস অ্যান্ড হাফ না 3 পয়সে? 12.5 আনা তাকে দিয়েছিল কিন্তু সে দাবি করেছিল 5 রুপিস। দ্য স্ট্রেঞ্জার গেভ দ্য অ্যাস্ট্রোলজার 12 আনাস, 12 আনা দিয়েছিল ওই গুরু নায়ক বা স্ট্রেঞ্জার, না 12 আনাস অ্যান্ড হাফ? এর সঠিক উত্তর হচ্ছে 12 আনাস অ্যান্ড হাফ, 12.5 আনা। দ্য অ্যাস্ট্রোলজার আস্কস দ্য স্ট্রেঞ্জার কাম টু দ্য সিটি অফেন, অ্যাস্ট্রোলজার ওই গুরু নায়ক বা স্ট্রেঞ্জারকে বলেছিল শহরে প্রায় আসতে, এটা একদমই নয়, গো টু দ্য রাজা, রাজার কাছে যেতে, না টু রিমেইন ইন হিজ ভিলেজ ফর এভার, এটাই হবে সঠিক উত্তর, তার গ্রাম থেকে সে কোনোদিন যাতে না আসে এইদিকে সাউথের দিকে, সেটাই সে বলেছিল। দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার্নড দ্য স্ট্রেঞ্জার নেভার টু ট্রাভেল ইন দ্য ডিরেকশন, অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারকে কোনোদিন ট্রাভেল করতে বলেনি কোন দিকে?
নর্থার্ন মানে উত্তর দিকে, সাউদার্ন মানে দক্ষিণ দিকে না ইস্টার্ন, এটা সঠিক উত্তর হবে সাউদার্ন। তার কারণ হচ্ছে সাউদার্নের দিকে আসলে তার হাতে ধরা পড়ে যাবে, তাই জন্য করে অ্যাস্ট্রোলজার নিজেকে সেভ রাখার জন্য ওই গুরুনায়ককে এদিকে আসতে বারণ করেছিল। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়ান্টেড টু মেক ড্যাশ উইথ দ্য মানি, টাকা নিয়ে সে কী করার কথা ভেবেছিল। সাম ডিশ, সুইটস না সেভারিস, সঠিক উত্তর হবে সুইটস, কারণ তাদের যে বাচ্চাটি রয়েছে সে মিষ্টি খাওয়ার কথা বলেছিল কদিন ধরে। ইন দ্য পাস্ট দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড স্ট্যাবড এ ভিলেজার, কিল্ড এ ভিলেজার, পয়জনড এ ভিলেজার, বিষ দিয়েছিল না মেরেছিল না ছুরি মেরেছিল, সঠিক উত্তর হবে স্ট্যাবড এ ভিলেজার। স্ট্যাব মানে ছুরি আঘাত করা বা বিদ্ধ করা। দ্য অ্যাস্ট্রোলজার কনফেস দ্য ট্রুথ টু দ্য স্ট্রেঞ্জার, হিজ ওয়াইফ না হিজ চাইল্ড, তার বাচ্চার কাছে স্বীকার করেছিল, কনফেস মানে স্বীকার করা, সত্যি কথাটা অ্যাস্ট্রোলজার কার কাছে বলেছিল, সঠিক উত্তর হবে হিজ ওয়াইফ, তার স্ত্রীর কাছে বলেছিল। দ্য স্ট্রেঞ্জার্স নেম ইজ, স্ট্রেঞ্জার এর নাম কি ছিল, গুরু নানক না গুরুওয়ালা না গুরু নায়ক, এর সঠিক উত্তর হচ্ছে গুরু নায়ক। ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, তুমি কি জানো আমার কাছ থেকে একটা বড় বোঝা সরে গেল আজকে, এটা কে বলেছে, কাকে বলেছে, এর সঠিক উত্তর হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার সেইড টু হিজ ওয়াইফ। দ্য লোড রেফার্স টু, লোড কথাটা কাকে বোঝানো হয়েছে, দ্য গিল্টি ফিলিং, রিগ্রেট অফ মার্ডারিং গুরু নায়ক, দুটোই সঠিক উত্তর, যে কোনো একটা থাকবে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এটা বইয়ের লাইন দেওয়া আছে। দ্য রিজন, রিজন কাকে বোঝাচ্ছে, হি ওয়াজ ব্যাংক্রাফট, সে টাকা নিয়ে দেনা হয়ে গিয়েছে, ব্যাংক্রাফট দেউলিয়া হয়ে গেছে, টাকা দিতে পারবে না তাই পালিয়েছিল। না হি কিল্ড এ ম্যান, একটা মানুষকে হত্যা করেছিল। হি ওয়াজ ব্যানিশড ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে সে বিতাড়িত হয়েছিল, সঠিক উত্তর হবে হি কিল্ড এ ম্যান। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিজ ইয়ার্স, আমি ভেবেছিলাম আমার হাতে একটা মানুষের রক্ত লেগে আছে সারা বছর ধরে। দ্য ম্যান হেয়ার ইজ, কোন মানুষের রক্ত, এর সঠিক উত্তর হবে গুরু নায়ক বা দ্য স্ট্রেঞ্জার। অ্যাস্ট্রোলজার কথাটা বলেছিল। দ্য অ্যাস্ট্রোলজার রিটার্ন অ্যাট ইভিনিং অর 12 o'clock অ্যাট নাইট, সঠিক উত্তর হবে 12 o'clock অ্যাট নাইট। দ্য সোর্স অফ দ্য স্টোরি ইজ, এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, গল্প বা স্টোরি কালেকশন, সঠিক উত্তর হচ্ছে দ্য মালগুড়ি ডেজ। এখানে 30টি গল্প ছিল, তার মধ্যে এই গল্পটি একটি। দ্য স্টোরি ওয়াজ পাবলিশড ইন, এই গল্পটা পাবলিশড হয়েছিল 1947-এ। টেল মি মোর, ড্যাশ সেইড টু ড্যাশ, কে কাকে বলেছিল, দ্য স্ট্রেঞ্জার অর গুরু নায়ক সেইড দিস টু দ্য অ্যাস্ট্রোলজার, অর্থাৎ তার সম্বন্ধে আরও সত্যি কথাগুলো বলতে বলছিল। দ্য জনর অর টাইপ অফ দ্য টেক্সট ড্যাশ, এই গল্পের ধরন কি, এটা একটা শর্ট স্টোরি, আমি গল্প ব্যাখ্যা করার সময় বলেছিলাম, যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবে, অনেক ইনফরমেটিভ ভিডিও ছিল। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে তোমাদের প্রথম সেমিস্টারে যে এমসিকিউ বেসড কোয়েশ্চেন হবে, এ থেকে আশা করি তোমার পেয়ে যাবে। ডেসক্রিপশনে ক্লিক করে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও এই পিডিএফটি পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে কানেক্টেড টু গেট মোর ভিডিওস অন ইয়োর সিলেবাস। থ্যাংক ইউ সো মাচ।